ঝিনুকের সাথে অদ্ভুত কাণ্ড করল সম্রাট। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সম্রাট ঝিনুকের বার্থডে উপলক্ষে ঝিনুককে সারপ্রাইজ দেবে বলে গাড়িতে করে নিয়ে বেরিয়েছে। এরপরই ঝিনুককে বলে কি ঝিনুক ভয় করছে? ঝিনুক তখন বলে ভয় করবে কেন, আর আজকে আমার জন্মদিন, আপনি নিশ্চয়ই আমাকে একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবেন, এতে ভয় পাওয়ার কি আছে? সম্রাট তখন বলে বাহ, এই তো সাহসী মেয়ে আছো তুমি, এমনটাই তো চাই। এরপরে ঝিনুক বলে আচ্ছা আমরা কোথায় যাচ্ছি তাহলে? তখনই সম্রাট বলে এটা তো সারপ্রাইজ, তাই আমি তোমাকে এখন বলবো না। এরপর একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চোখ বেঁধে দেবে বলে ঠিক করে ঝিনুকের। তখনই ঝিনুকের একটু নার্ভাস লাগতে থাকে আর বলে চোখ বাঁধতে হবে কেন? সম্রাট বলে ভয় নেই, আমি তোমার বিশ্বাসটা রাখবো, নষ্ট করব না। তোমাকে একটু চোখটা বাঁধতে হবে এখন, না হলে সারপ্রাইজটার মজাটা তুমি নিতে পারবে না। সেই জন্যই রীতিমতো ঝিনুকের চোখে কাপড় বেঁধে দেয়। তারপরেই গাড়িটা নিয়ে আবারও একটু জায়গায় রওনা দেয়। অন্যদিকে দেখা যায় রনর মন মেজাজ একদমই ভালো নেই, তাই রনর 3 বন্ধু চলে এসেছে রনর বাড়িতে। এরপরে মেশো বলে কি ব্যাপার, তোমরা কারা? তখনই রনর বন্ধুরা বলে আঙ্কেল, আমরা হলাম রনর বন্ধু, একটু রনর সাথে দেখা করতে আসলাম, সামনেই তো পরীক্ষা, রণ নিশ্চয়ই পড়ছে ঘরে বসে। তখনই মেশো বলে হ্যাঁ তা তো পড়ছে। মাসি তখন বলে চলো আমি তোমাদেরকে রনর ঘরে নিয়ে যাই। এই বলেই 3 বন্ধুকে রনর ঘরটা দেখিয়ে দেয়। মেশোমণি তখন বলে ওদেরকে বলে দিও আজকে যেন ওরা থেকে যায়, সামনেই তো পরীক্ষা, একসাথে গ্রুপ স্টাডি করলে ভালো রেজাল্ট হবে। অন্যদিকে চোখ বন্ধ অবস্থাতেই ঝিনুককে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যায় সম্রাট আর বলে ওই দেখো তুমি আকাশে উঠতে চেয়েছিলে না, আমি তোমার জন্য ঠিক কী ব্যবস্থা করেছি। ঝিনুক সামনে হট এয়ার বেলুনগুলো দেখে রীতিমতো অজ্ঞান হয়ে যায় আর সম্রাট বলে ঝিনুক ঝিনুক তোমার কি হলো? এরপরে ঝিনুক বলে আমার চোখের সামনে এসব রয়েছে, এগুলো দেখে না আমার মাথাটা কেমন যেন ঘুরছে। বরাবরই তো এগুলো ফোনে বা টিভিতে দেখেছি, চোখের সামনে তো এগুলো দেখার সৌভাগ্য হয়নি, তাই একটু অন্য রকমের লাগলো আর কি। সম্রাট বলে তুমি এইসব নিয়ে ভাবছো? একদম এসব নিয়ে ভাববে না, এই বেলুনটাতে তো আবার উঠতে হবে, চলো। তখনই ঝিনুক বলে আচ্ছা আমার খুব ভয় করছে, কোনো অসুবিধা হবে না তো? সম্রাট বলে যদি কোনো অসুবিধা হয় তাহলে কি আমি তোমাকে নিয়ে যাব? সমস্ত রকমের সেফটি সিকিউরিটি নিয়ে আসা হয়েছে, কোনো সমস্যা হবে না। এই বলেই ঝিনুককে নিয়ে আস্তে আস্তে হট এয়ার বেলুনে উঠবে বলে রওনা দেয় সম্রাট খাসনবিশ। এইদিকে আদি তো রীতিমতো মই জোগাড় করে পল্লবীকে ভেতরে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ভেতরে কি হচ্ছে সেটা এখনো পর্যন্ত জানেই না আদি। এর মাঝখানেই খুঁজতে শুরু করে মিঠিকে পল্লবী আর দেখতে পায় ছোট্ট মিঠি রীতিমতো এক হাতে জামা কাপড়ের ভর্তি বালতিটা নিয়ে যেতে পারছে না। মিঠিকে এই অবস্থায় দেখে খুবই কান্নাকাটি করতে থাকে পল্লবী আর বলে মিঠি তোমার এই অবস্থা দেখে তো আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তখনই মিঠি বলে আমাকে খুব মারে মাম্মাম, আমি কি করব, আমাকে দিয়ে অনেক কাজ করায়, আর যখনই বলি কাজ করতে পারবো না তখন আমার উপরে খুবই অত্যাচার করতে থাকে। যা শোনার পর খুব খারাপ লাগে পল্লবীর। এর মাঝখানে মইটা তো পাহারা দিচ্ছিল আদি, মইটা যাদের ছিল তারা এসে নিয়ে চলে যায়। যথারীতি আদি ভাবে এবার কি করে আসবে আমার বউটা, কি জানি এবার কি করব আমি। তখনই ঠিক করে কিছু একটা করে অন্তত ভেতরে গিয়ে পল্লবীকে বের করে আনতে হবে। এদিকে সিকিউরিটিরা দাঁড়িয়েছিল, আদিকে কোনোভাবেই ভেতরে ঢুকতে দেয় না। তখন আদি ভাবে কি করে আমি নিয়ে আসবো এখন, এটাই তো হয়েছে চিন্তা। কিন্তু গেটের বাইরে অপেক্ষা করছিল, কারণ পল্লবী বেরোবে এটা আদি জানতই। এর মাঝখানে দেখা যায় সানির মা দেখে নেয় পল্লবীকে আর বলে তুমি আবার এখানে এসেছো, যতক্ষণ দেখছি তত অবাক হয়ে যাচ্ছে তোমাকে, কি পেয়েছোটা কি? হ্যাঁ, তোমার যখন ইচ্ছা তুমি এই বাড়িতে আসবে, মিঠির সাথে দেখা করবে, কথা বলবে, সেটা হতে পারে না। তখনই পল্লবী বলে আপনারা কি মানুষ নাকি অমানুষ কোনটা, এইটুকু একটা বাচ্চাকে দিয়ে এত ভারী কাজ কেউ করায়? সানির মা বলে আমাদের যা ইচ্ছা আমরা তাই করাবো, তুমি বলার কে? আর তোমার কোনো কথাই আমরা শুনবো না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরে পল্লবী বলে দেখুন ও তো বাচ্চা, ওকে দিয়ে এই সমস্ত কাজ করতে পারেন না আপনি। তখনই সানির মা বলে আমি কি করতে পারি আর কি পারি না সেটা আমি তোমার থেকে শিখবো না, বুঝতে পেরেছ? এরপর পল্লবী আর কোনো কথার উত্তর দিতে পারে না। পল্লবীকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অবস্থা হয়েছে সানির মায়ের। পল্লবী ক্ষমা চেয়ে বেরিয়ে যায় আর তখন মিঠিও বলে মাম্মাম তুমি এখান থেকে চলে যাও, না হলে ওরা তোমাকেও কষ্ট দেবে।
মিঠির এই কষ্ট দেখতেই পাচ্ছিল না পল্লবী। গেটের বাইরে এসে দেখে আদি দাঁড়িয়ে রয়েছে। আদি বলে, ম্যাডাম আপনি ঢুকলেন ওখান থেকে আর বেরোলেন গেট দিয়ে, কি ব্যাপার বলুন তো? কিন্তু তখনই পল্লবী বলে, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আর কোনো রকমের সাহায্য আমার লাগবে না, এই বলেই চলে যায়। তখনই আদি বুঝতে পারে কোনো একটা প্রবলেম আছে, না হলে এরকম তো করে না। কিছু একটা অতীত আছে যেটা হয়তো খুব একটা ভালো না। কী সেই অতীত সেটাই খুঁজে বার করবে বলে ঠিক করে আদি। এর মাঝখানে বারবার করে ঝিনুক অজ্ঞান হয়ে যেতে থাকে, কারণ ঝিনুক এখনো পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছে না সে আকাশে রীতিমতো উড়ছে। এরপরে একটা হেলিকপ্টার ছিল যেখান থেকে অনেকগুলো গোলাপের পাপড়ি ঝিনুকের দিকে ছোড়া হয়। ঝিনুক এ সমস্ত দেখে খুবই খুশি হয়ে যায় আর বলে, জানেন আমি কখনো ভাবতেই পারিনি এরকম কিছু একটা আমার সাথে হতে পারে, আজকে আমি খুব খুশি হয়েছি। তখনই সম্রাট খাসনবিশ বলে, এই যে তুমি আজকে খুশি হয়েছো, তার জন্য যে আমি কতটা খুশি হয়েছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমার দারুণ লাগছে তোমাকে খুশি করে। তারপরেই একটা খুব বড় রেস্টুরেন্টে নিয়ে গেছে সম্রাট খাসনবিশ ঝিনুককে। ঝিনুক বলে, এত খাবার! আমি, রণ, আমার বন্ধুরা কয়েকবার গিয়েছিলাম রেস্টুরেন্টে, বাবা মার সাথেও গিয়েছি, কিন্তু এত বড় জায়গায় কখনোই আসিনি। সম্রাট বলে, এটা একটা 5 স্টার হোটেল আছে, তোমার যা যা খেতে ইচ্ছা করে তুমি শুধু বলবে, সবটা ওরা বানিয়ে এনে দেবে। তখন ঝিনুক বলে, না না আমার আর কিছু লাগবে না, এখানে এমনিতেই কতগুলো খাবার রয়েছে, বাপরে এই খেয়ে শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। এদিকে পল্লবী বাড়ি চলে যায়, গিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে। কমলা তখন বলে, কি হলো, তুই এভাবে কাঁদছিস কেন পল্লবী? পল্লবী তখন বলে, মা আজকে আমি মিঠির বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে যা দেখলাম সেটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। ওইটুকু একটা বাচ্চাকে খেতে পর্যন্ত দিচ্ছে না, তারপরে ভারী ভারী জামাকাপড় কাচানো থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া মোছা সবটাই করাচ্ছে মিঠিকে দিয়ে। আমার যে এত কষ্ট হচ্ছে। তখনই কমলা বলে, তুই চিন্তা করিস না, যারা যারা ওকে দিয়ে এই কাজগুলো করিয়েছে তারা একদিন শাস্তি পাবেই পাবে। আর তখন পল্লবী বলে, কিন্তু আমার মিঠির কি হবে? আমার মিঠি যে অনেক কষ্ট পাচ্ছে ওখানে। তখন আদি ভাবে, যেভাবেই হোক আমাকে সত্যিটা জানতে হবে, কেন এই মেয়েটা ওই বাড়িটাতে গেল আর কাঁদতে কাঁদতে ফিরল। পুরো বিষয়টা আমার কাছে একটা গোলক ধাঁধা বলে মনে হচ্ছে, তবে সত্যিটা আমি ঠিক খুঁজে বার করে তবেই ছাড়বো, এমনটাই বলছিল আদি। আর অন্যদিকে ঝিনুককে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়ির লোকেও অনেক সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। এরপর একটা কেক নিয়ে আসা হয়, ঝিনুককে বলা হয় কেকটা কাটার জন্য। ঝিনুক কেকটা কাটে আর সবাইকে খাইয়ে দেয়। আর অন্যদিকে সম্রাট খাসনবিশের সাথে কাটানোর সময়ের কথা ঝিনুক ভুলতেই পারছে না। একদিনে যে এতগুলো সারপ্রাইজ ঝিনুক পেতে পারে সেটাই কখনো বুঝে উঠতে পারেনি ঝিনুক, তাই তার অনেকই ভালো লাগতে থাকে।